আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের আমার লাইফস্টাইল বা কিছু কিছু কথা শেয়ার করতে। তো আজকে যাব একটু আলাউদ্দিন নগর, বাড়িতে গেস্ট আসবে, দ্যাটস ওয়াই সামথিং কেনাকাটার প্রয়োজন। তো বেরোলাম। সুন্দর আমাদের গ্রামের পরিবেশ, অসম্ভব সুন্দর। প্রকৃতি অলওয়েজ সুন্দরই হয়, তার মধ্যে গ্রামের পরিবেশগুলো আরও সুন্দর। পথে বড় ভাই ব্রাদারদের সঙ্গে কথা হচ্ছে। সবাই সকালবেলার ওয়েদার খুব সুন্দর, সবার সাথে সাক্ষাৎ, খুব ভালো একটা মুহূর্ত। আমাদের গ্রামগুলো এরকমই, দেখছেন কত সুন্দর, নিরিবিলি, ফাঁকা। শহরের মতো অত হিজিগিজি না। আমরা খুবই নিরিবিলিভাবে বাস করতে পছন্দ করি গ্রামের মানুষ। আমরা পথে ঘাটে বেড়াই খুবই স্বাচ্ছন্দ্যের সাথে, চারিদিকে খুব ফাঁকা পরিবেশ। তো গ্রামের পথ ধরে আমরা এগোচ্ছি, খুবই ভালো লাগছে। ছেলে তো খুবই আনন্দিত। তো আমরা এখন বড় রাস্তায় উঠব। তো এখান থেকে এই পরিবেশটা, মাঠের যে পরিবেশ, এই পরিবেশটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। চারিদিকে গাছ আর গাছ। এই গ্রামের চারিদিকের দৃশ্য একটা জিনিসে আপনার মন কাড়বে, সেটা হলো চারিদিকের এই বৃক্ষরাজ। এত বৃক্ষ আপনার চোখ জুড়িয়ে যাবে। বিশেষ করে বিকেল টাইম বা সকাল টাইমে যদি আপনি প্রকৃতি দর্শনে বেরোন, আপনার তো বাড়িতে আসতেই মন চাবে না। তো এত সুন্দর সবুজ আর সবুজ, বড় ছোট মিলে অনেক গাছ, শুধু গাছই দেখা যাচ্ছে। তো এটাই গ্রামের বৈশিষ্ট্য। গ্রাম সবসময় সুন্দর এই গাছের জন্য, বৃক্ষ। আর এই যে আমাদের টানেল, এটা কর্ণফুলী টানেলের নাম তো আপনারা অনেক আগেই শুনেছেন। এটা আমাদের কয়া টানেল। এই টানেলের অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে, সেই ব্রিটিশ আমলের তৈরি, এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। তো পথের মাঝে হঠাৎ করে সামনের ট্রেনের শব্দ শুনতে পেলাম। তো দেখলাম ট্রেন যাচ্ছে। ছেলে খুবই উচ্ছ্বাসিত ট্রেন দেখে, সে শুধু বলেই যাচ্ছে, ট্রেনে উঠবো বাবা, ট্রেনে উঠবো। যাই হোক, বললাম উঠবা বাবা। একদিন ভাবছি ছেলে কিনে ট্রেন সফরে যাওয়াই লাগবে। ছেলে ট্রেনে খুব চড়ার ইচ্ছা। তো যাই হোক, যাচ্ছি আলাউদ্দিন নগর। তো পথে এই পথটাতে আবার বিভিন্ন রকম গাড়ির উৎপাত, খুবই ভয় লাগে এই রাস্তায় যাওয়া আসা করতে। কারণ এই হাইওয়েটাতে অনেক মানুষ অ্যাক্সিডেন্টের খবর পাওয়া গেছে। আমার বাড়ির আশপাশেও অনেক মানুষ মাঝে সাঝেই এখানে অ্যাক্সিডেন্ট হয়। ম্যাক্সিমাম মানুষই মারা যাওয়ার তথ্য শুনি। যাই হোক, চলে আসলাম আলাউদ্দিননগর। মিষ্টি নেব, মিষ্টির দোকানে। তো ছেলে আবার দেখাচ্ছে যে সে নেবে হচ্ছে রসমালাই। আমি তাকে দেখাচ্ছি যে এই দইটা নিই, রসমালাইও নেব, একটু সময় দাও। তো যাই হোক, একজনকে ডাকলাম, সে দই আর রসমালাই দিল আমাকে। তো যাই হোক, রসমালাই আর দই, ছেলে আবার রসমালাই খেতে খুবই পছন্দ করে। কোনো মিষ্টি খাবে না, শুধু খাওয়ার ভিতর রসমালাই আর কালো জামটা একটু খায়। অন্য আর যত ভালো মিষ্টি দেন, অন্য আর কোনো মিষ্টি খাবে না। তো রসমালাই পেয়ে সে খুবই খুশি। রসমালাইয়ের কথা শুনে যে বেরোচ্ছে আমরা, তো রসমালাই নিলাম, নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো ছেলে তো উচ্ছ্বাসিত খুবই, সে অল্পতেই খুশি হয়। এই জন্যই ওকে খুব ভালো লাগে, অল্পতেই খুশি হয়ে যায়। অল্পতেই এত খুশি হবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে।
তো এরকমই না ভালো লাগে, ছেলে পেলে অল্পতেই যদি খুশি হয়, অল্প কিছু পেলেই সারপ্রাইজড হয়ে যায়। তো এবার বাড়ি যাওয়ার পালা। এইভাবে যাচ্ছি, যে গল্প বলছিলাম এই রাস্তার গল্প, এই রাস্তাটাই মানুষের যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় মাঝে সাঝে এই রাস্তায় মানুষ মারা যাওয়ার ইনফরমেশন পেলে। আমার বাড়ির পাশে অনেক মানুষ মারা গেছে যারা শর্ট টাইমে এসে এই আলাউদ্দিননগর শর্ট টাইমের কোনো কাজে আসছে, বা কুষ্টিয়া বা কুমারখালী বা ইমার্জেন্সি কোনো কাজে গেছে। এই যে মোড়, এই মোড়গুলোতেই অসংখ্য কিছুদিন আগেই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই রাস্তায় ঢুকলে খুবই ভয় লাগে। সামনে দেখেন এই যে শিমুল গাছের ফুল, শিমুল চারিদিকে এখন ফুলের সমারোহ, গাছে গাছেও মুকুলের প্রচুর মুকুল আসছে। এই যে আবার টানেল, এই টানেলটা আবার অতিক্রম করব। এই টানেলটার সেই ব্রিটিশ আমল থেকে আমাদের এই রাস্তার নিচ দিয়ে উপরে ট্রেন লাইন, নিচে যাওয়া আসার লাইন, ভ্যান রিক্সা মানুষ হাঁটাহাঁটির লাইন। যাই হোক, খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকাটা, খুবই সুন্দর। তো এই যে মানুষ বৃক্ষ এত কর্তন করে, এত করে, কিন্তু কোনো সময় এর বিকল্পটা ভাবে না, বা বিকল্প কি করা যায়, গাছ বেশি বেশি লাগাইতে হবে। গ্রামে কিন্তু আরও বড় বড় গাছ ছিল। এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই দুই সাইডে একটা সময় প্রচুর বাবলা গাছ আর শিশু গাছ হতো, প্রচুর। দুই সাইড দিয়ে লাইন, দুই লাইনে, মানে মনে হতো যে গেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এটা ছিল হেরিং রাস্তা, রাস্তার দুই সাইডে ছিল হচ্ছে খাল, বরাবর খাল। এখন তো সব দখল হয়ে গেছে। এই বরাবর খালের দুই সাইডে ফুটতে হচ্ছে শাপলা ফুল। এই শাপলা ফুল সকালবেলা এত সুন্দর লাগতো। আর দুই সাইডে যে বাবলা গাছ ছিল, এই দুই গাছ গেটের মতো হয়ে থাকতো। তো দুই সাইডে মনে হতো যে আমি গেটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, গাছের গেট আর কি, বাবলা গাছ আর শিশু গাছের গেট। এই রাস্তাটা তখন আরও সুন্দর লাগতো। এখন তো একরকম আছে, তখন আরও সুন্দর ছিল, দেখার মতো একটা রাস্তা মনে হতো এটা। তখন মোটা মোটা গাছ, প্রাচীন প্রাচীন অনেক গাছ, অনেক বয়স্ক গাছ। তো যাই হোক, এখন গ্রামেও অনেক গাছ আসলে অনেকেই কেটে ফেলছে, বা রাস্তার সাইডে, বিশেষ করে রাস্তার সাইডে যে গাছগুলা সরকারি গাছ হিসাবে আওতাভুক্ত হয়, সরকারি কিছু ধান্দাবাজ কর্মকর্তা আছে যারা এই গাছগুলা স্বল্প দামে নিজেদের পকেট ভরার উদ্দেশ্যে উল্টোপাল্টাভাবে বিক্রি করে দিয়েছিল। যাই হোক, ও কথায় আর না যাই, ওগুলা মেলা সিস্টেমের বিষয়, ও কথায় আর যাব না। এখন গ্রামের পরিবেশটা দেখলাম। তো আপনাদের কেমন লাগলো এগুলা জানাবেন। যদি কমেন্ট করে আরও সুন্দর পরামর্শ দেন তাহলে উপকৃত হব, কারণ নতুন নতুন ভিডিও করছি, অত আইডিয়া নাই, ভিডিও আইডিয়া নাই। তো চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার।